সাবধান, ফেয়ারনেস ক্রিমে লুকিয়ে রয়েছে বিপদ। একটি চাঞ্চল্যকর রিপোর্ট। দর্শক বন্ধু, বিস্তারিত খবরে আসবো বা তথ্যে আসবো, তার আগে অনুরোধ করছে আগের মতোই আপনাদের এই ছোট্ট আপডেট এভরিডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আগামীতে আরও খবর পাওয়ার জন্য। তার সাথে অনুরোধ করব ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যান্যদের শেয়ার করে জানান। মহিলারা সাবধান, ত্বকের ফেয়ারনেস ক্রিমের ব্যবহারে বাড়ছে কিডনির সমস্যা। এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা দেখে চমকে উঠলেন গবেষকরা। মহিলারা নিজেদের সুন্দর দেখাতে নানান প্রস্তুনীয় জিনিস ব্যবহার করে থাকেন। বিশেষ করে ত্বক ফর্সা করতে ফেয়ারনেস ক্রিমগুলির ব্যবহার করে থাকেন। গায়ের রং একটু চাপা হলেই ভিড় জমে প্রসাধনী সামগ্রীর দোকানে। টিভি হোক বা দোকানের বিজ্ঞাপনী হোর্ডিং, ফেয়ারনেস ক্রিমের রমরমা এবং সেই ট্র্যাডিশন এখনও চলছে ভারতে। কিন্তু এখানেই গবেষকরা সতর্ক করেছেন, এইসব ক্রিমে বিপুল পরিমাণ পারদ মিশ্রিত থাকে, যা প্রতিনিয়ত ব্যবহার ডেকে আনতে পারে কিডনির সমস্যা, ক্ষতি করতে পারে কিডনির। মেডিকেল জার্নাল কিডনি ইন্টারন্যাশনালে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, অতিমাত্রায় পারদযুক্ত থাকে ফেয়ারনেস ক্রিমে, আর প্রতিনিয়ত এই ক্রিমের ব্যবহার কিডনির ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রোটিন ফুটো করে। গবেষকরা বলছেন, ক্রিমে থাকা এই পারদ ত্বকের মাধ্যমে শোষিত হয় এবং কিডনি ফিল্টারে ক্ষতি করে, যার ফলে নেফ্রোটিক সিন্ড্রোমের ক্ষেত্রে বৃদ্ধি পায়। অটোইমিউন রোগ দেখা দেয়। নেফ্রোটিক সিন্ড্রোম হয় একটি কিডনি ব্যাধি, যা প্রস্রাবে প্রচুর প্রোটিন নিঃসরণ করে। এক গবেষক ডাক্তার সজিস সিভাদা একটি পোস্টে লিখেছেন, এই ক্রিমগুলি ভারতের অনিয়ন্ত্রিত বাজারে ব্যাপকভাবে পাওয়া যায়। দিনে দিনে এর চাহিদাও বাড়ছে। দ্রুত ফলাফলের প্রতিশ্রুতি দেয় প্রস্তুতকারক সংস্থা, কিন্তু কি মূল্যে? ব্যবহারকারীরা প্রায় আসক্তি পড়ে যান, কারণ ব্যবহার বন্ধ করলে ত্বক আরও কালো হয়ে যায়। জুলাই 2021 থেকে সেপ্টেম্বর 2023 একটি সমীক্ষা করা হয়। 15 জন রোগীর মধ্যে 13 জন উপসর্গ শুরু হওয়ার আগে স্কিন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেছেন। বাকিরা নানা ওষুধ খাওয়ার ফলে এই রোগের আক্রান্ত হয়েছেন। অধিকাংশ কেসে দেখা গিয়েছে ক্রিম ব্যবহার বন্ধ করার পরই সমাধান করা গেছে রোগের। এটি একটি সম্ভাব্য জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। এই ধরনের পণ্য ব্যবহারের বিপদ সম্পর্কে জনসচেতনতা ছড়িয়ে দিচ্ছে। এই বিপদ রোধে স্বাস্থ্য কর্তৃপক্ষকে সতর্ক করা অপরিহার্য, বলেছেন গবেষকরা।